চাকরি যারা হারা হলেন তারা যদি দাগী হন বা অভিযুক্ত হন, সাথে সাথে মমতা ব্যানার্জি এবং তার সরকার হচ্ছে মহাদাগী। ফাইনালি সুপ্রিম কোর্টের যে কয়েকদিন আগের নির্দেশ যে 2 তারিখের মধ্যে তালিকা প্রকাশ করতে হবে, তাতে অনেকগুলো জিনিস সামনে চলে এলো। একটা হচ্ছে নির্বাচিত সরকার, যে সরকার বেকারদের কর্মসংস্থান, স্বচ্ছতা, সংবিধান মেনে কাজ করার কথা বলে এসেছে, সে 1804 হোক আর যাই হোক, একটা চাকরিও কোনো নির্বাচিত সরকার অবৈধভাবে দিতে পারে না। আজকে গোটা ভারতবর্ষ দেখলো যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার অবৈধভাবে চাকরি দিয়েছে এবং কারণ এই লোকগুলোর মধ্যে অনেকেই রাজনৈতিকভাবে সুপারিশে চাকরি পেয়েছে, আবার অনেকে স্ত্রীর গয়না, মায়ের গয়না, গরু বাছুর, জমি জায়গা সব বিক্রি করে চাকরি পেয়েছে। স্বাভাবিকভাবে এরা যদি দাগী হয়ে থাকেন, হয়তো দাগী সুপ্রিম কোর্টের ভাষায়, তাহলে মহাদাগী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চাকরি চোর, যা এতদিন জনসভাতে, মিডিয়াতে আমরা বলতাম, আজকে কিন্তু সুপ্রিম কোর্টের এই কড়া নির্দেশের পরে নিজেরাই স্বীকার করলো যে আমরা চাকরির চোর। এবং যেহেতু এসএসসির হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে পার্থ চ্যাটার্জি এসপি সিনহার নেতৃত্বে আলাদা কমিটি করেছিলেন, তাই সম্পূর্ণ দায়ভারটা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপরেই বর্তায়। দ্বিতীয়ত, এই তালিকা অসম্পূর্ণ, কারণ এই তালিকায় অ্যাড্রেস নেই, স্বামীর নাম বা বাবার নাম নেই, এবং কোন সাবজেক্টে এরা টিচার ছিল তা নেই, এবং যে ক্যাটাগরি ওয়াইজ বাতিল করতে বলেছিল, যে কারা ওএমআর টেম্পারিং এ পেয়েছেন তাই এরা যে চাকরি গেছে, কারা র্যাঙ্ক জাম্পিং এ পেয়েছেন, কারা আউট অফ প্যানেল পেয়েছেন, কারা প্যানেলের যে টাইম ছিল পেরিয়ে যাওয়ার পরে পেয়েছেন, তার কিন্তু খুব ক্লিয়ার কিছু নেই। এর মধ্যেও জাগলারি আছে, সরকারের অস্বচ্ছতা প্রমাণ আছে। তৃতীয়ত, এই যে এসএসসির এক্সাম 7 তারিখে হওয়ার প্রস্তুতি চলছে, সুপ্রিম কোর্টের নির্দেশ, ডিভিশন বেঞ্চের নির্দেশের পরেও 1400টা অ্যাডমিট কার্ড বাতিলের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে যে টেন্টেড লোকেদের সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়া আঙুল দেখিয়ে অ্যাপ্লাই করার সুযোগ শুধু দিয়েছে তা নয়, অ্যাপ্লাই করতেই পারে, অনলাইন পোর্টাল খোলা আছে। অ্যাডমিট কার্ডটা ইস্যু কে করেছে? অ্যাডমিট কার্ড ইস্যু করছে উচ্চশিক্ষা দপ্তর, এসএসসি। তার মানে এই সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ বাতিল করেছে। তাই স্বাভাবিকভাবে পুরো বিষয়টা একটা অস্বচ্ছ। পিছনের দরজা দিয়ে যারা চাকরি পেয়েছে তাদের 90 ভাগ টাকা দিয়ে আর 10 ভাগ পার্টির সুপারিশ। 6-7 হাজার ঢুকিয়েছে, তার মধ্যে 10% ধরে নিন 500-600 পার্টির নেতাদের সুপারিশে, তাদের আত্মীয় স্বজন, আর 90% টাকার বিনিময়ে যার কালেক্টর ছিলেন জীবন কৃষ্ণ সাহা, কালীঘাটের কাকু ইত্যাদি। এসএসসির যে অটোনমি, এই অটোনমি তুলে নেওয়া হয়েছিল। আপনি এসএসসি কেও দায়ী করতে পারবেন না, কারণ এসপি সিনহার নেতৃত্বে আর এসএসসির যে 5টা রিজিওনাল অফিস ছিল, মালদা, শিলিগুড়ি, বাঁকুড়া সব মিলে, পার্থ এসে 13 সালে এসে সব এসএসসি রিজিওনাল অফিস তুলে নিয়ে সেন্ট্রালি করে দিয়েছিল বিকাশ ভবন, যাতে ভাইপো পার্থ, কালীঘাটের কাকু ওইখানেই সব হয়ে যায়। এবং ম্যাক্সিমাম অ্যাপয়েন্টমেন্ট দেখবেন করোনার সময় করেছে। এই যে টেন্টেড তালিকা মেসেজ দিয়ে দিয়ে প্যানেল না বের করে 19-20 সালে ম্যাক্সিমাম 18 পদ থেকে প্রসেস করেছে, 19-20 ম্যাক্সিমাম। করোনার সময় ম্যাক্সিমাম, তখন সবাই লকডাউন, ঘরে বসে আছে, এরা ব্যবসা চালিয়ে। 8200 স্কুল বন্ধ হয়েছে। আপনাকে সোজা বাংলা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায়, সত্যম রায়চৌধুরী যারা প্রাইভেট স্কুল চালাচ্ছে, তাদের হাতে শিক্ষাকে বেসরকারীকরণ করে দিয়েছে।
আপনার টাকা আছে প্রাইভেটে বাচ্চাকে পড়ান, সরকারি স্কুল তিনি তুলে দিয়েছেন ৮,২০০। ভয়াবহ অবস্থা শিক্ষা ক্ষেত্রে। ৯ লক্ষ গ্র্যাজুয়েশনের যে ভ্যাকেন্সি, তার মধ্যে মাত্র ৩ লাখ ফিল আপ হয়েছে। ৬ লক্ষ পোস্ট পড়ে রয়েছে। আমরা ছাত্র নেতা ছিলাম, আমরা আমাদের দরবার করতে হতো, প্রিন্সিপালকে ঘিরতে হতো, জিবিকে ঘিরতে হতো, ইউনিভার্সিটিতে ঘিরতে হতো, ভূগোল অনার্সের সিট বাড়ান, ম্যাথ অনার্সের সিট বাড়ান, ইংলিশ অনার্সের সিট বাড়ান। আজকে মশা মাছি তাড়াচ্ছে কলেজগুলো, মশা মাছি তাড়াচ্ছে। সরকারি ইউনিভার্সিটি, কলেজ, স্কুলের অবস্থা ভয়াবহ। যাদের একটু ক্ষমতা আছে, যারা ছেলে মেয়ের পিছনে ৪-৫ হাজার টাকা খরচ করতে পারবে, তারাই বাচ্চাকে প্রাইভেট স্কুলে, ইংলিশ মিডিয়ামে, সেন্ট্রাল বোর্ডের স্কুলে দিয়ে দিচ্ছে। পেশায় নাট্যজীবী, অধ্যাপক, কিন্তু নামটা বদলে এখন ভৃত্যবসু হয়ে গেছে। মমতাকে খুশি করার জন্য বলছে, যদি দমদমের টিকিটটা কেটে দেয়। আর লুম্পেন দিয়ে নিয়ে ভোট করতে হবে। এই শিক্ষামন্ত্রীর তো অনেক কীর্তি আছে। প্রকাশ্যে বলেছিলেন আমি পার্টির ক্যাডারদেরকে চাকরি দেব। হ্যাঁ, পার্টির ক্যাডারদের চাকরি দিন না। একটা মন্ত্রী 3টে অ্যাটেন্ডেন্ট পায় রিড এন্ড রাইটে, কিন্তু আপনি শিক্ষক অধ্যাপকে দিচ্ছেন কেন? প্রধান শিক্ষকে প্রিন্সিপালে করছেন কেন? কিন্তু মেধার ভিত্তিতে হয়, একাডেমির ভিত্তিতে হয়, পরীক্ষার ভিত্তিতে হয়। অর্থাৎ ইনি অনেক কাণ্ড করেছেন। আর এই মন্ত্রী, এই শিক্ষামন্ত্রীকে মুখ্যমন্ত্রী পাত্তা দেয় না। কবে স্কুল খুলবে, কবে স্কুল বন্ধ হবে, কবে গরমের ছুটি পড়বে, কবে বর্ষার ছুটি পড়বে, সেটাও এই শিক্ষামন্ত্রীর বলার অধিকার নেই। সবই পিসি বলে। অর্থাৎ সে শিক্ষামন্ত্রীকে তার মুখ্যমন্ত্রী পাত্তা দেয় না। সেই শিক্ষামন্ত্রী সম্পর্কে সময় খরচ না করাই ভালো।